সন্ধ্যার টিফিনে যদি এরকম চিড়ের পকোড়া থাকে তাহলে তো সন্ধ্যাবেলাটা পুরো জমেই যাবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন চিড়ের পকোড়া, খুব সুন্দর খেতে লাগে। হ্যালো বন্ধুরা, আমি আয়েশা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমার একে বাংলার রাসা চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চিড়ের পকোড়া এইভাবে যদি আপনারা বানান, আমি যেভাবে দেখাবো, তাহলে তো অনেক ভালো খেতে লাগবে। তাহলে চলুন বানানো যাক। এখানে 1.5 কাপ মতো আমি চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়েটা আমি ধুয়ে নিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, সামান্য লঙ্কা দিলাম। লঙ্কাটা আপনাদের নিজেদের ঝাল যেরকম খান সেভাবেই দেবেন। গাজর কোচানো, আলু, ক্যাপসিকাম সব দিয়ে দেবো। এগুলো একটু মোটা মোটা করে কেটেছি, যাতে যখনই এগুলো মুখে পড়বে অনেক খেতে ভালো লাগবে। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 1.5 চামচের মতো বেসন দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এরপরে একটু সামান্য লেবু রস দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব, খুব বেশি জল দিয়ে দেবেন না। অল্প অল্প জল দিয়ে দেখুন কি সুন্দর একটা আমি মাখিয়ে নিয়েছি। এরপর একটা শেপ বানিয়ে সব কটাকে করে নেবো, শেপ করে নেব। সব কটা আমার মোটামুটি হয়ে গেছে। এগুলোকে এবার আমি তেলে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার একে একে আমি সব কটাকে ছেড়ে দেবো। বেশ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, কারণ আমারও জানতে ইচ্ছে করে আমার বন্ধুরা কোথা থেকে দেখে। তাহলে পরের ভিডিওতে আমি আপনাদের নাম নেব। এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভাজবো। লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, খুব জোরে দিয়ে দেবেন না, তাহলে সবকটা পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না। যদি আস্তে দিয়ে ভাজেন তাহলে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। যে কটা সবজি দেওয়া হয়েছে সব কটা সিদ্ধ হয়ে যাবে, কারণ মোটা মোটা করে বানানো আছে। মোটা মোটা বানালে অনেক খেতে ভালো লাগে, যখন মুখে পড়ে অনেক ভালো লাগে। লো টু মিডিয়াম আছে আমি আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে ভাজবো। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে নেব। কি ইয়াম্মি দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? আরও যে বাকি কটা আছে সেগুলোকেও আমি ভেজে নেব। যখন বাচ্চারা পকোড়া খাওয়ার জন্য বায়না করবে, এভাবে বাড়িতে চিড়ের পকোড়া করে খাওয়াবেন, তাহলে ওরা অনেক মজা পাবে। বাইরে থেকে দেবেন না, নিজেরা বানিয়ে খাওয়াবেন। আমি এগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা অনেক মজা হয় খেতে। আর অনেক ক্রিস্পিও হয়, খেতে দারুণ লাগে। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।